হ্যালো ভিউয়ার্স, এটা একটা শর্ট ভিডিও, কিন্তু ভার্ব পরিবর্তনের জন্য এটা একটা কার্যকরী ঔষধ। লক্ষ্য করো, আমি লোকটাকে চিনি যে গতকাল এখানে এসেছিল। আমি লোকটাকে চিনি যে গতকাল এখানে এসেছিল। ভিউয়ার্স, লক্ষ্য করো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো অংশ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ একটা স্বাধীন বাক্যাংশ আর একটা পরাধীন বাক্যাংশ। দেখো, আমি লোকটাকে চিনি, এই একটা অংশ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? চিনি ক্রিয়াপদের শেষে রস্বীকার আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটুকুর ইংলিশ কি? আই নো দা ম্যান, আমি লোকটাকে চিনি। এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এবার দেখো, যে গতকাল এখানে এসেছিল, এটা আরেকটা অংশ, এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ বা পরাধীন বাক্যাংশ। এই অংশটা নিজে থেকে অর্থ প্রকাশ করতে পারে না। যাই হোক, যে গতকাল এখানে এসেছিল, এখানে দেখো ক্রিয়াপদের শেষে ল আছে। আমরা জানি যে ক্রিয়াপদের শেষে লামলে ল তামতে ত থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো যে গতকাল এখানে এসেছিল, এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, এর ইংলিশ কি হবে? মানুষের ক্ষেত্রে যে এর ইংলিশ হচ্ছে হু, হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে এখানে গতকাল এসেছিল। এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আমি লোকটাকে চিনি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর ইংলিশ আই নো দা ম্যান, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকার কথা না। আবার যে গতকাল এখানে এসেছিল, হু কেম হেয়ার ইয়েস্টারডে, এখানেও কোনো প্রশ্ন থাকার কথা না। কিন্তু ভিউয়ার্স, বাক্যটা যদি এমন হয় যে যে লোকটা গতকাল এখানে এসেছিল, যে লোকটা গতকাল এখানে এসেছিল, এই অংশটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে আর কি। আমি তাকে চিনি, এটা আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিনি ক্রিয়াপদের শেষে রস্বীকার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভিউয়ার্স, আগের বাক্যটাই একটু ঘুরিয়ে লিখেছি। আগের বাক্যটাতে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স ছিল, পরের অংশ পাস্ট টেন্স ছিল। ইংলিশ, আমি লোকটাকে চিনি, আই নো দা ম্যান, কারো কোনো প্রশ্ন থাকার কথা না। যে গতকাল এখানে এসেছিল, হু কেম হেয়ার ইয়েস্টারডে, এখানেও কারো কোনো প্রশ্ন থাকার কথা না। কিন্তু ভিউয়ার, এই বাক্যটা দেখো, যে লোকটা গতকাল এখানে এসেছিল আমি তাকে চিনি। আচ্ছা, আমি তাকে চিনি কিন্তু এখানেও ছিল, আমি লোকটাকে চিনি, একই কথা। আমি লোকটাকে চিনি, এখানেও চিনি, এখানেও চিনি। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু ভিউয়ার, একটু লক্ষ্য করো, আমি লোকটাকে চিনি, এটার ইংলিশ যদি হয় আই নো দা ম্যান, সেক্ষেত্রে আমি তাকে চিনি, আমি তাকে চিনি, এর ইংলিশ তো হওয়ার কথা আই নো হিম, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভিউয়ার্স দেখো, বাক্যটা লক্ষ্য করো, যে লোকটা গতকাল এখানে এসেছিল, এখানে এই একটা অংশ সাবঅর্ডিনেট ক্লোজ, আর আমি তাকে চিনি এই একটা অংশ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যাই হোক, প্রথম অংশটা পাস্ট টেন্সে আছে। তো যে লোকটা গতকাল এখানে এসেছিল, এটার ইংলিশ পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। যে লোকটা, দা ম্যান হু এসেছিল, কেইম, কামের পাস্ট ফর্ম কেইম, এখানে হেয়ার ইয়েস্টারডে গতকাল, দা ম্যান হু কেইম হেয়ার ইয়েস্টারডে, যে লোকটা এখানে গতকাল এসেছিল, এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। বাংলাতেও যেমন আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, আমি ইংলিশেও পাস্ট ইনডেফিনিট টেন্সে করেছি, এখানে কামের পাস্ট ফর্ম কেইম ব্যবহার করেছি। কিন্তু ভিউয়ার্স, শেষে আছে আমি তাকে চিনি, এটার ইংলিশ তো আই নো হিম হওয়ার কথা। কিন্তু লক্ষ্য করো, আমি তাকে চিনি আই নো হিম না হয়ে হয়েছে আই নিউ হিম, অর্থাৎ নো এর পাস্ট ফর্ম বা ভার্ব টু এখানে ব্যবহার হলো, নো না হয়ে নিউ হলো।
কারণটা কি? আমি লোকটাকে চিনি, আই নো দা ম্যান, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নো হয়েছে, তো এখানেও তো চিনি, তা আমি তাকে চিনি, এটা তো আই নো হিম হওয়ার কথা, কেন আই নিউ হিম হলো, কেন পাস্ট ফর্ম হলো? ভিউয়ার্স লক্ষ্য করো, এটাই পয়েন্ট। কোন সেন্টেন্সে যদি দুটো অংশ থাকে, এখানে দুটো অংশ দেখো, একটা হচ্ছে যে লোকটা গতকাল এখানে এসেছিল, এর নাম কি তার যে দরকার নাই, যে লোকটা গতকাল এখানে এসেছিল, এটা একটা অংশ, একটা ক্লোজ। আবার আমি তাকে চিনি, এটা আরেকটা অংশ, দুটো অংশ আছে। আচ্ছা, এখন কোন সেন্টেন্সে যদি দুটো অংশ থাকে আর ওর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে, দেখো এখানে যে লোকটা গতকাল এখানে এসেছিল, এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে, কেইম, 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 এসেছিল। তো নিয়মটা হচ্ছে এমন যে কোন সেন্টেন্সে যদি দুটো অংশ থাকে, তার প্রথম অংশের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, সেক্ষেত্রে পরবর্তী অংশের ভার্বটা যে টেন্সেই হোক না কেন, এখানে চিনি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, তো যে টেন্সেই হোক না কেন ওখানে পাস্ট টেন্সের অস্তিত্ব রাখতে হবে। আবার বলি, কোন সেন্টেন্সে যদি দুটো অংশ থাকে, ওর প্রথম অংশটা যদি পাস্ট টেন্সে হয়, সেক্ষেত্রে ওর পরবর্তী যে অংশটা, ওটা যে টেন্সেই থাকুক না কেন ওখানে পাস্টের অস্তিত্ব রাখতে হবে। এখন এখানে আছে আমি তাকে চিনি, এটার ইংলিশ তো আই নো হিম, কিন্তু যেহেতু ওই যে নিয়ম, প্রথম অংশ পাস্টে থাকলে পরের অংশেও পাস্টের অস্তিত্ব থাকতে হবে, তো যদিও এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনি, কিন্তু করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাই আমি তাকে চিনি, আই নো হিম না হয়ে হলো আই নিউ হিম। ভিউয়ার এটা লক্ষণীয়। তো সংক্ষেপে একবার কথাটা বলি, কোন অংশে যদি প্রথম অংশ পাস্ট টেন্সে থাকে, পরের অংশ পাস্টের অস্তিত্ব রাখতে হয়। কিন্তু কিন্তু ভিউয়ার প্রথম বাক্যটা দেখো, প্রথম বাক্যে প্রথম অংশ ছিল প্রেজেন্ট টেন্সে, ওটা প্রেজেন্ট টেন্সে করেছি, এবং দ্বিতীয় অংশটা ছিল পাস্ট টেন্সে, ওটা পাস্ট টেন্সেই করেছি। তো এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে কি, যে মাথায় রাখবা কোনো বাক্যে যদি দুটি অংশ থাকে, ওর এই প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, আমি লোকটাকে চিনি, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে পরের অংশ যে টেন্সে থাকবে সেই টেন্সেই করতে হবে, কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, আমি লোকটাকে চিনি, আই নো দ্য ম্যান, যে গতকাল এখানে এসেছিল, হু কেম হিয়ার ইয়েস্টারডে, কোনো পরিবর্তন হয় নাই, যেভাবে বাংলা রূপটা আছে যে টেন্সে সেই টেন্সেই হয়েছে। কিন্তু যদি প্রথম অংশ যদি পাস্ট টেন্সে হয়, সেক্ষেত্রে কিন্তু পরের অংশ যে টেন্সেই থাকুক না কেন, যেমন এখানে আছে প্রেজেন্ট টেন্সে আমি তাকে চিনি, প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু ভার্বটা হলো চেনা ইংলিশ নো, কিন্তু নো না হয়ে ওখানে ভার্বের পাস্ট ফর্ম নিউ হলো। এটাই নিয়ম। কি নিয়ম? প্রথম অংশ, কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে পরের অংশ যে টেন্সে থাকে সেই টেন্সেই করতে হয়। কিন্তু প্রথম অংশ যদি পাস্ট টেন্সে হয়, সেক্ষেত্রে পরের অংশ পাস্ট টেন্সের অস্তিত্ব রাখতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে পাস্ট ইনডেফিনিটে করতে হয়, অনুরূপ পাস্ট টেন্সে করতে হবে আর কি। যাই হোক ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।